হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের ঈমান পূর্ণতা লাভ করে, মানুষের ঈমান পরিপূর্ণ হয় বিবাহের মাধ্যমে। মানুষ যখন বিবাহ করে না তখন তার ঈমান পরিপূর্ণতাকে লাভ করে না, অর্থাৎ ঈমান পরিপূর্ণ হয় না। কথাগুলো বোঝার জন্য আমরা চেষ্টা করি। বাইহাকি শরীফের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলতেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন যে ইযা তাযাওয়াজাল আবদু, যখন বান্দা বিবাহ করল তখন সে ঈমানের অর্ধেক কাজ সে কি করলো? পরিপূর্ণ করলো। বলেন না সুবহানাল্লাহ? আর আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যখন সে বিবাহ করলো সে ঈমানের অর্ধেক কাজ সে কি করলো? পূর্ণ করলো। অর্থাৎ তার ঈমানের অর্ধেক কি হয়েছে? পূর্ণ হয়েছে বিবাহের মাধ্যমে। দেখেন, এটা কোনো সাধারণ কোনো কথা না। ইযা তাযাওয়াজাল আবদু ফাকাদ ইসতাকমালা নিসফাদ-দ্বীন। ইযা তাযাওয়াজাল আবদু ফাকাদ ইসতাকমালা নিসফাদ-দ্বীন। যখন বান্দা বিবাহ কাজ সম্পূর্ণ করলো সে যেন দিনের অর্ধেক কাজ সে কি করলো? পূর্ণ করলো। ফালিয়াত্তাকিল্লাহা ফি নিসবিল বাকি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তির উচিত, কোন ব্যক্তির? যে ব্যক্তি বিবাহ করে দিনের অর্ধেক কাজ সে কি করছে? পুরা করছে। এই ব্যক্তির উচিত ফালিয়াত্তাকিল্লাহা ফি নিসবিল বাকি, বাকি অর্ধেকের ব্যাপারে সে যেন আল্লাহ তাআলাকে যেন ভয় করে। বলেন না সুবহানাল্লাহ? অর্থাৎ বান্দা যখন বিবাহ করলো সে দিনের অর্ধেক কাজকে সে কি করছে? পূর্ণ করে ফেলছে। আর বাকি অর্ধেক পূর্ণর ব্যাপারে ফালিয়াত্তাকিল্লাহা ফি নিসবিল বাকি, বাকি অর্ধেক পূরণের জন্য সে যেন আল্লাহ তাআলাকে কি করে? ভয় করে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কিরাম লিখছেন, যখন বান্দা গুনাহের কাছ থেকে নিজেকে হেফাজতের জন্য যখন সে বিবাহ করে বা বিবাহের কাজ সম্পূর্ণ করলো, সে তার দিনের অর্ধেক কাজকে সে কি করছে? পুরা করে ফেলছে। অর্থাৎ ঈমানের অর্ধেকই তার কি হয়ে গেছে? পূর্ণ হয়ে গেছে। বাকি অর্ধেক পূর্ণর ব্যাপারে সে করবে আল্লাহ তাআলাকে ভয় করবে, ভেবেছে চলবে। তাহলে দেখেন বিবাহের যে বিষয়টা এটা কেমন গুরুত্বপূর্ণ, যে এই বিবাহ ছাড়া মানুষের ঈমান পূর্ণতা লাভ করে না, ঈমান পরিপূর্ণ হয় না। এই জন্য আমাদের সমাজের মধ্যে একটা প্রচলিত আছে যে বিবাহ করা ফরজ, বা কেউ বলে ওয়াজিব, কেউ বলে সুন্নত, যেটাই বলেন এটা গুরুত্বপূর্ণ একটি কথা, যে মানুষ যখন বিবাহ সম্পূর্ণ করবে সে তার ঈমানের অর্ধেককে সে কি করলো? পুরা করে ফেললো। এজন্যই হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যাদের সামর্থ্য আছে বিবাহ করা, যুবক সম্প্রদায়কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করে বলতেছেন যে যাদের সামর্থ্য আছে বিবাহ করা, তোমরা বিবাহ করে নাও। কারণ হলো এই বিবাহর দ্বারা নিজের চক্ষু হেফাজত হয়,
নিজের লজ্জাস্থান হেফাজত হয়, নিজের মন মানসিকতা কি হয়, হেফাজত হয়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক সম্প্রদায়কে লক্ষ্য করে বলছেন, তোমরা যাদের সামর্থ্য আছে, সামর্থ্য ব্যক্তিরা তোমরা কি করো, তাড়াতাড়ি বিবাহ করে নাও। আমাদের সমাজের মধ্যে বহু কুসংস্কার আছে, বহু খারাপি আছে, যে এখন কি বিবাহের সময় হয়েছিনি, মাত্র 20 বছর 22 বছর 25 বছর চলে, আরো সামনে যাক, আরো লেখাপড়া করি, আরো চাকরি বাকরি করি, আরো মাল অর্জন করি। এইভাবে দেখা গেছে যে নিজের বিবাহের ক্ষেত্রে বা নিজের বোনের বিবাহের ক্ষেত্রে বা আত্মীয় স্বজনের বিবাহের ক্ষেত্রে আমরা কি করি, গড়িমেশি করি। আমরা বলি যে এখনো কি হয় না, বিবাহের বয়স হয় নাই। অথচ এই ব্যক্তি এই সময়ের মধ্যে, তার এই বয়সের মধ্যে বহু গুনাহের কাজের মধ্যে সে কি হইতে আছে, লিপ্ত হইতে আছে। কিন্তু পক্ষান্তরে সে যদি এই বিবাহ বন্ধনে বা বিবাহের কাজ যদি সম্পূর্ণ করে ফেলতো, তাহলে এই গুনাহের কাছ থেকে সে কি করতে পারতো, নিজেকে হেফাজত করতে পারত। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমাদের যাদের সামর্থ্য আছে, সামর্থ্যবান ব্যক্তিরা তোমরা কি করো, বিবাহ করে ফেলো। এই হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحصن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء رواه البخاري ومسلم। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইয়া মা'শারাশ শাবাব, হে যুবক সম্প্রদায়, মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, তোমাদের মধ্যে যে ব্যক্তি বিবাহের সামর্থ্য রাখে, যার সামর্থ্য আছে সে যেন বিবাহ করে নেয়। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসরি, কেননা এই বিবাহের দ্বারা তার চক্ষু হেফাজত হয়, ওয়া আহসানু লিল ফারজি, এবং তার লজ্জাস্থানের হেফাজত হয়। অতএব তোমাদের মাঝে যাদের বিবাহের সামর্থ্য আছে সে যেন তাড়াতাড়ি কি করে বিবাহের কাজ সম্পূর্ণ করে নেয়। এই জন্য তিনি বলতেছেন যে সামর্থ্য আছে, দেরি করবা না, চাই সে পুরুষ হোক চাই সে মহিলা হোক, উভয়ের ক্ষেত্রে একই কথা। যখন বয়স হবে, প্রাপ্তবয়স্ক হবে, প্রাপ্তবয়স্ক হলেই তোমরা কি করো, এই বিবাহের কাজ সম্পূর্ণ করো। এই সম্পূর্ণ করার দ্বারা ফাইন্নাহু আগাদ্দু লিল বাসরি ওয়া আহসানু লিল ফারজি, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসরি ওয়া আহসানু লিল ফারজি। আল্লাহ পাকের নবী বলেন, এই বিবাহের দ্বারা তোমাদের চক্ষু হেফাজত হবে, চোখের গুনাহ থেকে তোমরা নিজেদেরকে হেফাজত করতে পারবা, ওয়া আহসানু লিল ফারজি, এবং তোমাদের লজ্জাস্থানকে তোমরা হেফাজত করতে পারবা। তোমাদের মনের যে মন মানসিকতা এগুলো হেফাজত হয়ে যাবে, এবং তোমাদের চক্ষু, তোমাদের লজ্জাস্থান, এগুলো সব কিছু হেফাজতের আওতার মধ্যে পড়বে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যুবক সম্প্রদায়কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করছেন যে সামর্থ্য আছে, দেরি নাই, কি করে বিবাহ করে। কিন্তু আফসোসের বিষয় হলো আমাদের সমাজের মধ্যে মানুষ বিবাহের বয়স হয়, কিন্তু বিবাহের বয়সের সময় কি করে না, বিবাহ করে না। এই জন্য বিবাহের বয়সের সময় বিবাহ করে নেওয়া কি উচিত, কারণ
আমি নিজেকে হেফাজত করতে হলে অবশ্যই আমাকে এই কাজ কি করতে হবে, পুরা করতে হবে। আমার ঈমান পরিপূর্ণতা লাভ করবে এই বিবাহের মধ্যে। ইযা তাযাওয়াজাল আবদু ফাকাদ ইসতাকমালা নিসফাদ-দ্বীন, দ্বীন পরিপূর্ণ হবে এই কাজের মাধ্যমে। এই কাজ না করলে কোনো ঈমানদারের, কোনো মুসলমানের ঈমান পূর্ণতা লাভ পাবে না। রাসূল বলতেছে যে এই কাজ করছো, করার সাথে তুমি অর্ধেক কাজ কি করছো, আদায় করে ফেলছো। অর্থাৎ দ্বীনের অর্ধেক কাজ কি হয়ে গেছে, পুরো হয়ে গেছে। ফালিয়াত্তাকিল্লাহা ফি নিসফিল বাকি, বাকি অর্ধেকের ব্যাপারে তুমি কি করো, আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো বাকি অর্ধেকের ব্যাপারে। তাহলে এটার মাধ্যমে কি হবে, হেফাজত হবে, নিজের ঈমান আমল হেফাজত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করতেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে যখন তোমাদের কাছে বিবাহের প্রস্তাব আসে, কথাগুলা খুব ভালোভাবে বোঝার জন্য আমরা চেষ্টা করি। ইযা খাতাবা ইলাইকুম, রাসূল বলেন ইযা খাতাবা ইলাইকুম, যখন তোমাদের কাছে কোনো বিবাহের প্রস্তাব আসে, এই বিবাহের প্রস্তাব আসতেছে, কারণ ছেলের পক্ষ থেকে মেয়ের কাছে গেছে বা মেয়ের পক্ষ থেকে ছেলের কাছে আসছে, দুটোটাই হতে পারে। ইযা খাতাবা ইলাইকুম, যখন এই বিবাহের প্রস্তাব আসে, বিবাহের প্রস্তাব আসার সাথে সাথে তোমরা যদি মনে করো যে মান তারদাউনা দীনাহু ওয়া খালকাহু, তার দিনদারি তোমরা পছন্দ করো, তার চরিত্র তোমরা কি করে পছন্দ করো। কথা বুঝেন কি বলতেছেন রাসূল, যে ইযা খাতাবা ইলাইকুম, যখন প্রস্তাব দিছে কেউ, বিবাহের প্রস্তাব দিছে, মান তারদাউনা দীনাহু ওয়া খালকাহু, যার দিনদারি এবং চরিত্র, তোমরা চরিত্রের ব্যাপারে তোমরা কি করে পছন্দ করো, অর্থাৎ তার দিনদারি ভালো, চরিত্র সুন্দর ভালো, ফাযাউজুহু, তখন তোমরা কি করো, বিবাহ দিয়ে দাও। কথা বুঝছেন? যখন দেখো যে এই ছেলে অথবা মেয়ে উভয়ের কথা আসছে, ছেলে হোক মেয়ে হোক উভয়ের ক্ষেত্রে যখন দেখতেছে তার দিনদারি ব্যাপারে, তার চরিত্রতার ব্যাপারে তোমরা একেবারে শিও তার দিনদারি ভালো, তার চরিত্র ভালো, সে খুব ভালো, তা রাসূল বলতেছে যে ফাযাউজুহু, অন্য কোনো কিছুর দিকে কি তোমরা তাকাইও না। কথা বুঝার জন্য চেষ্টা করি যে অন্য কোনো কিছুর দিকে, অর্থাৎ ধন দৌলত টাকা পয়সা, এবার ছেলের হোক মেয়ের হোক উভয়ের ধন দৌলত টাকা পয়সার দিকে তোমরা কি করিও না, তাকাইও না। যদি মেয়ের দিনদারি এবং চরিত্র যদি ভালো হয় বিবাহ করে নাও, এবং ছেলের যদি দিনদারি এবং তার চরিত্র যদি ভালো হয় তাহলে মেয়েকে বিবাহ দিয়ে দাও। ফাযাউজুহু, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা এটা করবা, এটা করার ফলে তোমরা ভালো একটা বরকত তোমরা হাসিল করতে পারবা। আর যদি না করো, ধন দৌলত টাকা পয়সার দিকে যদি শুধু তাকাও, এখন তো দেখা গেছে যে ছেলে হোক মেয়ে হোক, মেয়েকে বিবাহ দিলে ধন দৌলত টাকা পয়সার টোকায়, মেয়েকে ছেলেও আবার বিবাহ করতে গেল আবার কেগুলো কি টোকায়। কোথায় দিনদারি, কোথায় চরিত্র? চরিত্র কোনো খবর নাই, দিনদারি কোনো খবর নাই, খালি সুন্দর কিনা আর উঁচু লম্বা কিনা, ধন সম্পদ আছে কিনা, শুধু এগুলা কি করে তালাশ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমাজের মধ্যে মানুষ যে বিবাহ করতে আসে, এ শুধু এগুলোই তাকায়, এই চারটা জিনিস দেখে খালি বিবাহ করে। সমাজের মধ্যে মানুষ যে বিবাহ করে, দেখেন এটা শুধু এই যুগের মানুষের অভ্যাস না, এটা এই জাহিলিয়াতের যুগের মানুষগুলার, বড় বড় যুগের মানুষগুলারও কি এই অভ্যাস ছিল। রাসূল বলতেছে যে এই জিনিসগুলা দেখে তারা কি করে বিবাহ করে। কি জিনিস দেখে? চারটা জিনিস দেখে তারা বিবাহ করে। তুনকাহুল মারআতু লিআরবা লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফুর বিযাতিদ দ্বীন।
তো সমাজের মানুষ বিবাহ করে চারটা জিনিস দেখে কি করে বিবাহ করে? তুনকাহুল মারআতু লিআরবা, চার জিনিস দেখে বিবাহ করতে আসে বা মেয়েকে বিবাহ দিতে আসে। ছেলে বিবাহ করতে আসে বা মেয়েকে কি বিবাহ দিতে আসে, কি দেখে? লিমা লিহা, প্রথমে দেয় মাল। কি গণ ঠিক নেই? প্রথমে কি দেখে? হয় না, প্রথমে দেখে মাল। মাল হয় ছেলের মাল আসিন অথবা মেয়ের মাল আসিন। এই দন দৌলত, এই মালকে আগে কি করে দেখে। ওয়ালি হাসাবিহা, ইয়ার পরে দেখে যে মেয়ের বংশটা কেমন, ডাঁট ফাট আসছে কিনা। কি কর, এরকম বহু পুরুষরা বিয়ে করে, ও এমন ফ্যামিলির মধ্যে বিয়ে করবো মেয়ের ফ্যামিলি যেন একটা ডাঁট ফাট হয়। কি কয়, মানে এর যেন একটা শক্তিশালী, মানে একটা শক্তি অর্জন করতে পারে। মারামারি ক্ষেত্রে বা আদার্স অন্যান্য ক্ষেত্রে যান, আমার পক্ষ হয়ে যেন সে আমার এই স্ত্রীর ফ্যামিলিরও যেন কি করতে পারে, লড়তে পারে। এর ডাঁট ফাটছা কি করে, এরকম ফ্যামিলি, এরকম মন মানসিকতা আলাসর বহু আছে। ডাঁট ফাট ওয়ালি হাসাবিহা, এটা দেখে ডাঁট ফাটওয়ালা ফ্যামিলি। ওয়ালি জামালিহা, ইয়া করে এগুলা দেখে। কি দেখে? মেয়ে সৌন্দর্য কিনা, মুসলম্বা কিনা, এরপরে আপনার সুন্দর কিনা, ডগ চেহারা ঠিক আছে কিনা। রাসূল বলতেছে যে ৪৪ নম্বর যেটা, এটা একেবারে কম দেখে। রাসূল বলতেছে যে ওয়ালিদিন, এটা হলো ৪ নম্বর, এটা একেবারে কম দেখে। মেয়ের মধ্যে দিনদারি আছে কিনা, মেয়ের চরিত্র ঠিক আছে কিনা, এটা কি একেবারে কম দেখে। বহু ফ্যামিলির মধ্যে ছেলের পক্ষে হোক অথবা মেয়ের পক্ষ বিবাহ করাতে গেলে হয় ছেলের পক্ষওয়ালারা বলে এই কথা অথবা মেয়ের পক্ষওয়ালারা বলে এই কথা। কি বলে জানেন? আরে একটু চরিত্র একটু খারাপ হয়েছে, কি হয়েছে, এটা ঠিক হয়ে যাবে বিবাহের পরে। কি করে, এরকম কথা কয় না? বহু ফ্যামিলির মধ্যে আছে এই কথাটা বলে যে বিবাহের পরে এটা কি হয়ে যাবো, কি ঠিক হয়ে যাবো। আরে চরিত্র এমন একটা জিনিস, চরিত্রের ব্যাপারে রাসূল বলতে চরিত্র দেখে কি করো, বিবাহ করাও বা দেও। আর আমাদের মন মানসিকতা এত নিচু হয়েছে, আর চরিত্র দেখার লাগবো না, চরিত্র দিনদারি দেখা এগুলো এমনি ঠিক হয়েছে। আর পক্ষান্তর রাসূল বলতে এটাকে প্রাধান্য দিচ্ছে যে ইদা খতবা ইলাইকুম, যখনই প্রস্তাব আসবে, প্রস্তাব আসলে মেয়ে হোক ছিল যেটা গুরুত্বপূর্ণ দেখার, মান তারদাউনা দীনাহু ওয়া খলকাহু, তার মধ্যে দিনদারি আছে কিনা, তার চরিত্র ভালো কিনা। তোমাদের মধ্যে যার চরিত্র সুন্দর সেই হলো উত্তম ব্যক্তি। রাসূল বলতেছেন যার চরিত্র সুন্দর তোমাদের মাঝে, তোমাদের মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম। রাসূল বলতে যার চরিত্র কি সুন্দর, যার আখলাক সুন্দর, সেই হলো কি উত্তম। আর এই উত্তমকে প্রাধান্য না দিয়া আরে কোনো সমস্যা নেই, মেয়ের বাপের তো কি আছে, টাকা আছে, আবার সুন্দরও আছে, আর চরিত্র বরিত্র এগুলোর দরকার, এগুলো এমনি ঠিক আছে। পরে কি হয় জানেন? বিবাহর পরে যায় গন্ধ বাহির হয়। কি বাহির হয়? গন্ধ, গন্ধ বাহির হয়। ওই সময় আর ভালো লাগে, ওই সময় আর ভালো লাগে না এই বিষয়টা। রাসূল যখন বলছেন এগুলা দেখো, এগুলাকে না দেখে কি করছে, ওই মাল চাইছে, ওই বংশ ডাঁট ফাট আছে কিনা এটা চাইছে, ওই সৌন্দর্য চাইছে, এগুলোই তালাশ করছে। কিন্তু কি করে না, দিনদারি তালাশ করে না, দিনদারির দিকে একটু ভ্রুক্ষেপ করে নাই, যেটা খুবই দরকার ছিল। আসবাবের মধ্যে শান্তি নাই, আসবাবের মধ্যে কি নাই, শান্তি নাই। দিনদারির মধ্যে হলো কি শান্তি। যদি চরিত্র ভালো হয়, দিনদারি ভালো হয়, সে না খেয়ে থাকলো, ঘরের মধ্যে অভাব অনটন থাকলো, দেখা গেছে খারাপই প্রকাশ পাবে না। আর যদি সব কিছু পরিপূর্ণতা আছে, যদি ভিতর খারাপ থাকে, এমনি দেখবে যে সব প্রকাশ পাইতে আছে। আসবাবের মধ্যে কি না, শান্তি নাই। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এর আসবাব কম ছিল, ফকির ছিল, মিসকিন ছিল, অসহায় ছিল, কিন্তু তাদের ঘরের মধ্যে কি আছিল, শান্তি আছিল। কারণ তাদের মধ্যে দিনদারি ছিল, তাদের আখলাক সুন্দর ছিল। তো রাসূল বলতেছে যে এগুলা দেখে কি করে বিবাহ করে। শেষ রাসূল বলছেন ফাজফুর বিজাতিদ দ্বীন, এটা হলো দমক, দমক, দমকির সহিত এই কথা বলছেন আর সাবধান করছেন। কি সাবধান? ফাজফুর বিজাতিদ দ্বীন,
অতএব তুমি ধার্মিক নারী লাভ করে কি করো? বিবাহ করো। যেই নারীর মধ্যে ধার্মিকতা আছে, দিনদারি আছে, আখলাক সুন্দর, চরিত্র সুন্দর, তাকে বিবাহ করে তুমি কৃতকার্য হও, তোমার জীবনকে সুন্দর করো। আর পক্ষান্তরে দিনদারি, আখলাক এগুলা না দেখা যদি তুমি অন্য কিছু চাও, কি লিমা লিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা, ওই মাল, ওই বংশ, ও সৌন্দর্য যদি এদি চাও তারিবাতিয়া দাকা, মনে রাখবা তোমার ধ্বংস অনিবার্য। বলেন না নাউযুবিল্লাহ, যে এগুলা বাদ দিয়ে যদি দিনদারিকে যদি না চাও, শুধু এগুলা চাও, তা রাসূল বলতেছে যে তারিবাতিয়া দাকা, তোমার হস্তদ্বয় ধ্বংস হোক, অর্থাৎ তুমি ধ্বংস হও যদি তুমি অন্য নারী তুমি কি যদি চাও। এই জন্য বিবাহের ক্ষেত্রে মেয়েকে বিবাহ দিই বা ছেলেকে বিবাহ করাই বা নিজে বিবাহ করি, এই দিনদারি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা এটাকে সাধারণ বিষয় নিয়ে নিছি এখন সমাজের মধ্যে, আরে এগুলো এমনি এমনি ঠিক হয়েছিল। চরিত্র সহজে কি হয় না, পাল্টায় না। একটা জিনিস সবসময় মনে রাখবেন, এই যে খারাপ একটা চরিত্র, এটা সহজে কি হয় না, পাল্টে না। এই জন্য চরিত্রতা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যাদের চরিত্রের ভিতরে সমস্যা আছে, এগুলো বিবাহের পরও দেখা গেছে যে খারাপের মধ্যে কি হয়, লিপ্ত হয়। এই জন্যই বিবাহের ক্ষেত্রে চরিত্রতা দেখা, তার দিনদারি দেখা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই যে রাসূল বলছে ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনা ওয়া খলক, যখনই বিবাহ প্রস্তাব আসবে যদি দেখো তার চরিত্র ভালো, তার আখলাক ভালো, দিনদারিতা ভালো, ফাজাউজুহু, তখন বিবাহ করাইয়া দাও বা বিবাহ দিয়ে দাও।